সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। এখন বাজে 5:40। মেঘলা মেঘলা হয়ে আছে কিনা বুঝতে পারছি না এখনও, যেটাকে ডন বলে, মানে ভোরের আলো এখনও পুরোভাবে ফোটেনি। স্ট্রিট লাইট আছে বলে এত আলো, নাহলে কিন্তু অন্ধকার অন্ধকার মতো। মানে স্ট্রিট লাইট অফ হয়ে গেলে পুরো মানে সেরকম আলো নেই। যাই হোক, এই সময় হাঁটতে খুব আনন্দ লাগে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি। এই দেখো না, একটা হালকা স্টোল পরে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে পড়েছি, বেশ ভালোই লাগছে তাতে। এখনও সেরকম একটা কিছু সোয়েটার টোয়েটার পরার মতন ঠান্ডা পড়েনি, কিন্তু এই স্টোল পরে যে বেরিয়েছে খুব আরাম লাগছে। এখন আজকে বাবানের স্কুল আছে, বাবানকে স্কুল গাড়িতে তুলে একটু হেঁটে বাড়ি যাব। আজকে ঝুম্পা আসছে না তো, ঝুম্পা 3 দিন আসবে না, যার জন্য একটু কাজেরও প্রেশার আছে। সারাক্ষণই টুকটুক টুকটুক করে কাজ করেই যাচ্ছি, আর তোমাদের সঙ্গে আর কথা বলার সময় হয় না। সকালবেলা উঠে আজকে আবার বাবান আমার কাছে যাবে, যার জন্য আজকে সব কাজ বন্ধ রেখে বাবানের দিকে কনসেন্ট্রেট। ঠিক আছে, থাকো, আমিও একটু হাঁটি, তারপরে বাবানকে বের করে তোমাদের দেখাবো। বাবানের আজকে আবার এক্সাম আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ। এই প্রতি উইকে মঙ্গলবার আর বৃহস্পতিবার করে এক্সাম হয়। এইভাবে সার্কেল চলতেই থাকে, আবার লিটারেচার, আবার ল্যাঙ্গুয়েজ, আবার সায়েন্স, এরমভাবে হতে থাকে। কোনটা যে ওরা মানে অ্যাসেসমেন্টে নিয়ে নেবে বোঝা যায় না। একবার লিটারেচার বেঙ্গলি হয়ে গেছে বলে যে আবার 2 সপ্তাহ পর আবার হবে না, তার কোনো কথা নেই। এটাই মুশকিল, কোন এক্সামটা যে অ্যাসেসমেন্টে নিয়ে নেবে, যদি সেদিন তুমি অ্যাবসেন্ট থাকো অ্যাবসেন্ট হয়ে যাবে। আগেরটা দিয়েছো কিন্তু এটাই যেহেতু অ্যাবসেন্ট, এটাই ওরা অ্যাসেসমেন্টে নিচ্ছে। এই জন্য খুব চিন্তায় থাকতে হয়, সব সময় কনসেন্ট্রেট একবারে। ঠিক আছে, দেখতে থাকো। আজ আমি বানাচ্ছি হচ্ছে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, শিম দিয়ে, মসুরির ডাল আর চাল দিয়ে খিচুড়ি। আর এটায় বসিয়েছে হাঁসের ডিম সেদ্ধ করতে, হাঁসের ডিমের কষা। আমার কর্তার শখ হয়েছে মসুরির ডালের খিচুড়ি করো, ঠান্ডা পড়ে গেছে একটু একটু, আর হাঁসের ডিমের কষা করো, তাই আমি করছি, তোমাদেরও শেয়ার করছি। মসুরির ডালের খিচুড়ি করার জন্য প্রথমে ফোড়নে দেবো একটু 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর দেবো শুকনো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তেল ভালো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ আর টমেটোগুলো একটু ভেজে নেব, ভেজে ওই চাল ডাল যেটা ভিজিয়ে রেখেছি ধুয়ে সেটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হবে, নাড়িয়ে চাড়িয়ে, খুব ভাজা না, জাস্ট একটু নাড়াচাড়া টাইপের। তারপরে চাল ডাল যেটা ভিজিয়ে রেখেছি ধুয়ে সেটা দিয়ে দেবো। আর এটা ইন্ডাকশানে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম না হলে কিন্তু করা যাবে না। পেঁয়াজগুলো দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডাল চাল যেটা ধুয়ে ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো, দিয়ে কষাবো। এর মধ্যে এবার নুন দেবো, হলুদ দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি চাল আর ডাল ধুয়ে ভিজিয়ে রাখা। এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতন দিতে হবে, কারণ আটটা নুন দেবো না। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ ভাজাভাজির মতো করে নেব। এর মধ্যে অনেক সবজি দেওয়া যায়, আমি আর বিশেষ সবজি দেবো না। শিম আছে ঘরে, শুধু শিম দেবো। শিমটা আর ভাজিনি, শিমটা গোটা গোটাই দিয়ে দেবো। চাল ডালের মধ্যে যখন চাল ডাল দেবো গরম জলে, তখন শিমটাও দিয়ে দেবো। একটা উঠলে পরে দেবো, নাহলে শিম গলে ভূত হয়ে যাবে। এবার হোক একটু ভাজা ভাজা। এদিকে ইন্ডাকশানে জল গরম বসিয়ে দিয়েছি, ফুটানো জল ছাড়া কিন্তু খিচুড়ি হয় না। এর মধ্যে ঢালবো। শিম ধুয়ে রেডি করে রেখেছি,
এই ভাজার মধ্যে একটু আদা দেব আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো এই ভাজার মধ্যে। ডাল চালটা ভাজা কমপ্লিট। পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কার সঙ্গে দেখো কীভাবে বুঝবে নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছে। আর পেঁয়াজটা বেশি ভাজলে কী হয় বলো তো, পোড়া পোড়া হয়ে যায়, তাহলে পেঁয়াজের যে সুন্দর গন্ধটা থাকে না। তাই জন্য পেঁয়াজটা একটু জাস্ট ভাজা হতেই ডাল চালটা দিয়ে দিতে হয়। এবার আমি গরম জলের মধ্যে এটা ঢেলে দেবো। গ্যাস অফ করে দিলাম, ইন্ডাকশানে ঢেলে দেবো। ইন্ডাকশানেও জল আমার দেখো কেমন ফুটে উঠেছে। ঠিক এরকম ফোটা জলের মধ্যেই খিচুড়ি চাল ডাল দিতে হয়। ইন্ডাকশানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই আমি যে প্রসেসে ভাত করি আমি খিচুড়িও সেই প্রসেসেই করি এবং করব। কীভাবে বলো তো, এই যে আমি ফুটানো জলের মধ্যে চাল ডালটা ভাজা দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। একদম উতলে উঠবে, যেরকম ভাতের মার একটু একটু পড়ার মতন অবস্থা, সেই অবস্থায় অফ করে দেব। 7-8 মিনিট পরে এসে আবার নাড়াবো, তোমাদের দেখাচ্ছি। মানে কন্টিনিউ যে দাঁড়িয়ে থাকা সেটা করতে হবে না। আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, এবার ফুটে উঠবে, ঢেকে দেব। তোমাদের দেখানোর জন্য খুলে রেখেছি, এবার ঢেকে দেব। দেখো ফুটে উঠেছে। এবার ফুটা ওঠার মধ্যে শিমগুলো ছেড়ে দেব। ব্যাস, শিমগুলো ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। শিম কিন্তু কিচ্ছু ভাজিনি, একদম হাইজেনিক ওয়েতে। মুসুরির ডালের খিচুড়ি খাওয়া ভীষণ ভালো। শিমগুলো দিয়ে এবার পুরো উতলান উঠবে, গ্যাস অফ করে মানে ইন্ডাকশান অফ করে দেবো। এবার আমি তোমাদের খিচুড়ির ফাইনাল লুকটা দেখাচ্ছি। খিচুড়ি উতলান তুলে ডিম কষার সব রেডি করলাম। পেঁয়াজ কাটলাম, টমেটো কাটলাম, রসুন আদা পেস্ট করলাম। এবার কড়াইয়ে বসিয়েছি। এবার তোমাদের খিচুড়ির ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই হলো আমার খিচুড়ি। দেখো কোনো কিছু করতে হলো না, বেশিক্ষণ থাকতে হলো না, উতলান উঠতেই চলে গেছি। দেখো একদম ঝরঝরা, দেখো একদম ঝরঝরা খিচুড়ি, সব সিদ্ধ হয়ে গেছে, দারুণ। এইভাবে যদি তোমরা করো, আমরা তো ওই বাসমতি রাইসটা খাই, মানে ওই বিরিয়ানি রাইস যেটা, সিদ্ধ চাল যেটা, কি জানি নাম, ওটা অত নাম ঠাম বলতে পারবো না। ওই চালটা না রান্না করতে বেশিক্ষণ লাগে না। এই দেখো আমি একদম বসিয়ে একটা উঠলাম, যেই মার পড়ার মতন অবস্থা হচ্ছে, নামিয়ে চলে গেছিলাম। এখন এসে সব রেডি করলাম ডিমে। এবার খিচুড়ির ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। আমার খিচুড়িও কমপ্লিট, ডিম কষাও এখন হবে। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব। খিচুড়ির ডাল চাল যেটায় কষিয়েছি সেটার মধ্যেই করছি। ডিমগুলো ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি বডিটা, যাতে নুন হলুদ ভালো করে ঢোকে। এই বছরে 2-3বারই খাই হাঁসের ডিম। ভীষণ ভালোবাসে আমার কর্তা, আমার কর্তা ভালোবাসে, আমার 2 মেয়েও ভালোবাসে। এতদিন তো কিচ্ছু খাইনি, আর বলেছে, আমি বললাম ঠিক আছে আনো, একদিনই খাবো। বললো না 6টা আনি, 2 দিন খাবো। ঠিক আছে। ডিমগুলো কষা করে নিই। ঝুম্পা আসছে না, কোনো কাজের কিন্তু কম নেই। মর্নিং ওয়াক করে সেই সারা বাড়ি ডান্ডা চালিয়ে নিয়েছি, চালিয়ে নিয়ে সব গাছে জল দিয়ে কর্পূরের প্রদীপ জ্বালিয়ে একদম এসে রান্নাঘরে ঢুকেছি। তার আগে মর্নিং ওয়াকে যাওয়ার আগে চাল আর ডাল ভিজিয়ে রেখে গেছি, জামা কাপড় ছেড়ে ড্রেস করি যখন, তখন সব গুছিয়ে গুছিয়ে কাজ করছি। ঝুম্পা আসেনি বলে একদিন রান্না বন্ধ করেছি। আর আজকে তারিটা খাওয়ার শখ হয়েছে। এবার ডিম কষাটা করছি, তোমাদের দেখাচ্ছি। রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করলেই আমি একটু বেশি করে করি। এই যে তুলে রাখলাম একটু, এই আমার চলবে যে কদিন চলে। খুব বেশি একটাও বানাই না, তাহলে কি বলো তো, গন্ধটা চলে যায়। এবার যেটার মধ্যে ডিম ভেজেছি সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজ। এবার আলু একটু না দিলে ভালো লাগে না, তাই 1 পিস আলু দিয়েছি 2 টুকরো করে। এবার এই রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট পটটা এটা দিয়ে পটে ফেলেছি, বাদবাকিটা আমি রেস্টারটা ওটা দিয়ে আমার হয়ে যাবে। এটা জল দিয়ে দিয়ে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে সব কষাবো। টমেটো কেটে রেখেছি, এবার দিয়ে দেবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবার এক এক করে সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা, নুন, হলুদ, ওই সাজিরে আর গরম মশলা যেটা জিরেটা ওটাও একটুখানি দিলাম টেস্ট খাওয়ার জন্য, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে সব কষাবো। এই জন্যই আমি রসুন আদা পটের বাটিটা ধুয়ে জল দিয়েছি, যাতে একটু জল জল হয়, গুঁড়ো মশলাগুলো দিতে অসুবিধা না হয়। এবার ঢেকে একটুখানি গ্যাস সিম করে ঢেকে দেবো কিছুক্ষণ। ও ঢেকে দিয়েছিলাম, দেখো ওপর থেকে কিরকম তেল ভেসে এসছে। এবার একটু ঝোল দিয়ে দেবো, খুব বেশি ঝোল দেবো না, অল্প, যাতে মাখো মাখো ভাবটা হয়। দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো, খুব কিছুক্ষণ ঢেকে তারপরে নামাবো। যখন একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার হাঁসের ডিমের কষা। করতে তো ভালো লাগে, কিন্তু ভয় লাগে আজকাল আমার কর্তাকে কোনো কিছু দিতে গো। আমার ডিম কষা কমপ্লিট। এবার ওপরে ধনে পাতা ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। এরকম ঝোলঝোলি থাকবে, এটাই শুকিয়ে যাবে একদম। ধনে পাতাটা একটু মাখিয়ে দিই। আমাদের আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমিও একটু এনার্জি পাবো, এই বয়সে এগোনোর ইচ্ছা আর কি। টাটা।